যে মানুষগুলো খাটিয়াতি করে কবরের দিকে নিয়ে রওনা দেয়, মাইত মৃত্যু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে এই তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই ছোট, আপনজন হইয়া আমার ব্লাডের হইয়া কলিজা টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিচ্ছে, আমার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ, জীবন যৌবন এই ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রুদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সা গুলো জমাই। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক, ইয়া ফাতিমা আনকিদি নাফসিকি মিনাল্লাহ ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহ। ফাতেমা, তোমার কিন্তু লকবের শেষ নাই, তুমি একদিক দিয়ে নবীর কলেজার টুকরা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মেয়েদের লিডার, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুইটা জান্নাতে যুবকদের দুইজন যে লিডার হবে, এটিও তোমার দুইটা কলেজার টুকরা। ইসলামের চতুর্থ খলিফা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহার তুমি স্ত্রী। কত লকব তোমার, কিন্তু যদি কোনো কারণে ধরা পড়া যাও, আমি নবীও তোমারে বাঁচাইতে পারি। আল্লাহু আকবার। আর ভণ্ড সন্ড ল্যাংটা শাহ, খেতা শাহ, বদনা শাহ, বুঝলেন না কত শাহ। আমি কোন জায়গায় জন্য গেলাম, সিলেটে এক জায়গায় যাই দেখি খেতা শাহ মাজার। আমি বাইরে কত মাজারের নাম শুনলাই, খেতা শাহ মাজার। ওই পীর বাবা যে খেতা শীতের দিন গায়ে দিয়ে ঘুমাইতো, উনি মারা যাওয়ার পরে এটার আরেকটা মাজার বানাইছে। এই মাজারের নাম কি দিবে সবাই, খেতা শাহ মাজার। চিন্তা করে এই খেতা শাহ, ল্যাংটা শাহ, বদনা শাহ, এগুলো কি বাঁচাইতে পারবো? কথা বলে। আরে তো লবণ দিছে, লবণ ছাড়া সাদা পানি। আল্লাহ আল্লাহ। আহ, বলুন তো দেখি, হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, বংশ কি উঁচা ছিল না? বংশ অনেক বড় ছিল না? পারছে বাবা নবী হয়ে বাঁচাইতে? আহ, চুকনা রাত বিয়ত বেহুনর বহুত, চুকনা রাত বিয়ত বেহুনর বহুত, পয়ম্বর জাদিগি কদরাশ নয়ফজুদ। সে নষ্ট ছিল, পয়গম্বরের সন্তান হয়েও লাভ হইছে। তাইলে কিসের মূল্য আল্লাহর কাছে? তাকওয়া। বলেন কিসের? তাকওয়া। আর এই তাকওয়া অর্জন করা যায় রমজানকে কোর্স হিসাবে কমপ্লিট করলে, ঠিক কিনা বলেন? মনে আছে তো কথা? আগে পরে মনে না থাকলে, মুক্তদা খবর না থাকলে জুমলা মিলাইতে পারবে না। এটা আবার কোন কথা? এটা বলো আমায় কেরাম বুঝে। দুইটা ঠিক থাকতে হবে। তাহলে মাহে রমাদান আমাদের সামনে, রমজান থেকে সবচেয়ে বড় জিনিস যেটা পাওয়া যাবে সেটা কি? আপনারা মনে আমার লাগাই দিয়ে ঘুমাইছেন, একটু কথা কন না কা, বলেন কি? জোরে বলেন কি? তাকওয়া। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দিয়া কয়, ইমানদার, এই ইমানদার, যা কিছু দেখো হইল দুনিয়ার চাকচিক, গাড়ি বাড়ি, টাকা পয়সা, অট্টালিকা, দোকানপাট, এগুলো সব দুনিয়ার চাকচিক, একটারও কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আছে? বাকালের কেউ মারা গেলে তো কমপক্ষে 1 লাখ টাকা তার কবরে দেওয়া হয়, সুবিধা মতো সময় মুনকার নাকিরের পকেটের জন্য কিছু ঢুকাইতে পারে। কথা কয় না। আরে এটি লবণ দিছে, লবণ ছাড়া সাদা পানি, সাদা পানি নিয়ে আসে। আল্লাহ আল্লাহ।
যাবে 1 টাকা, বিদেশ থেকে অনেক কম্বল আনছেন, শীতের দিনে দাফন করলো তো অবশ্যই একটা কম্বল নিচে দিয়ে দিবে। কই কি পাতলা কম্বল তো দেওয়ার অনুমতি আছে? হ্যাঁ, দেওয়ার অনুমতি নেই। মাত্র 3টা সাদা কাপড়ের টুকরাই পেঁচায়া খালি মাটিতে শোয়াই দেয়। কি বলেন? না কোনো কিছু দেওয়ার সিস্টেম আছে? অথচ বাড়িতে আপনার 16টা 17টা সেট আছে, জামা, পাঞ্জাবি, পায়জামা, রুমাল। এই দুনিয়ার মানুষ যেন কেন এত নিষ্ঠুর হয়েছে? কোনো কাপড় চোপড়ের সেট তো আছে, আয়রন করে একটা প্যাকেট তো দিয়ে আসতে পারে যে সময় মতো আপনি বইরেন। হ্যাঁ, আরে কাপড় দিব দিরুর কথা, কোমরের মধ্যে একটা কালো সুতা থাকে, এটারে কাটটা রেখা দিবে, কিচ্ছু যাইতে দেয় না। আর প্রতিদিন ডাকতে থাকে ফেরেশতা, এই অট্টালিকার মালিক, এই টাওয়ারের মালিক, যত উপরে লিফট দিয়ে যাও পরে কিন্তু নামাইব নিচু, যত দামি সেগুন কাঠের খাটের মধ্যে শুয়ে থাকো পরে কিন্তু ধোয়াইব স্টিলের খাটে। কথা কয় নাকি কাঠের খাটে? স্টিলের খাটে ধোয়াইব। আলায়া সাকিনাল কসরিল মুআল্লা, হে অট্টালিকার মালিক ডাকতেছে, আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। এই অট্টালিকার মালিক টাইনা নামাইব নিচে, মরার পরে তোমার বাসাতে তোমার যে রুমে তুমি শুইতা ওই রুমে 2-3 ঘন্টার বেশি রাখবে না। সবাই পরামর্শ করে গ্যারেজে নামাবে, নামায়া তোমাকে স্টিলের খাটের মধ্যে শোয়াবে, তুমি চিৎকার করে বলবে আমি ব্যথা, আমি কোনোদিন স্টিলের খাটে শুই না, আমি সেগুন খাটে তোষক বিছায় আসি, তোমরা আমাকে কেন স্টিলের খাটে শোয়াইলা? অন্য কোন খাটে শোয়াই, কেউ যে তার কথা শুনে না। গরম পানি যখন শরীরের মধ্যে ঢালা হয়, চিৎকার করে বলে আমি গরম লাগতেছে, কষ্ট হইতেছে, চামড়া পড়ে যাচ্ছে, তোমরা আমার গায়ে গরম পানি দিও না। কেউ শুনে না। শুনে যে মানুষগুলো খাটিয়াতি করে খবরের দিকে নিয়ে রওনা দেয়, মাইত মৃত্যু ব্যক্তি তাদেরকে চিনে আর বলে তো সামনের সারিতে আমার বড় ছেলে, বাম সাইডে আমার ছোট ছেলে, পিছনের দিকে আমার বড় ভাই ছোট, আপনজন হইয়া আমার ব্লাডের হইয়া কলিজা টুকরা হইয়া এত বড় নিষ্ঠুর হয়ে গেল, আমাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। কি অপরাধ, কি অপরাধ তোমাদের কাছে করলাম যে অপরাধের কারণে আমাকে বাড়ির থেকে বের করে দিতেছে, আমার সাজানো ঘর থেকে বের করে দিচ্ছ, জীবন যৌবন এই ঘরের পিছনে ব্যয় করলাম, বিদেশের মাটিতে প্রচন্ড রুদ্রের মধ্যে চেহারাটা কালো করলাম, কত কষ্ট করে টাকা পয়সা গুলো জমাইল, আমার কি অপরাধ ছিল তোমরা সবাই মিলে আমার এই সাজানো ঘর থেকে বের করে ফেললাম, আর কোনদিন আমাকে ঘরে ঢুকাইব? আমাকে কেন সমাজ থেকে বিতাড়িত করে দিতেছে? আমি না এই সমাজের সর্দার ছিলাম, আমি না এই সমাজের লিডার ছিলাম, আজকে সবাই মিলে আমার খাতিয়াতে করে অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা দিল, যেখানে রাতের বেলা শিয়াল ডাকে, যেখানে কুকুর ভিতরে ঢুকে কবর খুঁড়ে ফেলে, গুনাহগার হলে সাপ বিচ্ছু কামড়াবে, আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব, কেউ যে আমার ডাক শুনবে না, কেউ যে তার চিৎকারের কথা শুনে না, সুজা তাকে নিয়ে ওই কবরের ঠিকানার দিকে রওনা, ঠিক কিনা বলেন? কবরের ঠিকানার দিকে রওনা দে, আর বলে ওখানে তোমাকে যাইতে হবে, ইহা হাম সব
मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ওইটাই ঠিকানা আর হারাম ওই জিন্দেগিটা সাজাইতে হলে ওই জিন্দেগির মূল্যায়ন শিল্প পুঁতি দেওয়া হয় না, টাকা দেওয়া হয় না, প্রভাব দেওয়া হয় না, নেতৃত্ব দেওয়া হয় না। রিক্সাওয়ালাও যদি মুত্তাকি হয়ে যায়, রুটা নেওয়ার জন্যে দলে দলে জান্নাতি ফেরেশতা জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে আসবে। আল্লাহু আকবার। তাদের স্লোগান থাকবে আহলান সাহলান মারহাবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সালাম সালাম সালাম। একজনের কুলের থেকে আরেকজনের কুলে নেই, রেশমি রুমালের মধ্যে মেশকে আম্বর মাখা আছে। আরো আসতে সুবহানাল্লাহ। কুলে নিবে, একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে, চুমু খাবে রুটাকে। নেওয়ার সময় বলবি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। এই শান্তিদায়ক, এ নেককারা, আসো আসো, স্বাগতম, তোমার জন্য আমরা লালাই। তোমার রব তোমার জন্য লালায়িত। আল্লাহু আকবার বলেন। তোমার রব বলে আমার ওই বান্দা বান্দি কোথায় যারা রাত্র জাগ্রত থেকে কোরআনের মহব্বত আরামের ঘুমকে হারাম করে ময়দানের মধ্যে ছাতুক পাখির মতো মৌমাছির মতো বসা